All right, hey guys, what's up? This is Mr. Robin, the person here to you. Let's get the bowling and a video card guys. আজকে আমরা চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রের মধ্যে প্রায় অনেক সুন্দর একটা ভিউ, সেখানে সাগরটা কিন্তু অনেক বড়। আর এটা পাটটা না ভাঙার জন্য এখানে দেওয়া হয়েছে যে এখানে পাট দেওয়া হয়েছে, পাটটা বাঁধছে। আর এখানে দেওয়া হয়েছে অনেক বড় বড় পাথর দেওয়া হয়েছে। চট্টগ্রামের 13 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং এখানে আছে নৌবাহিনী ক্যাম্প, তারপর শাহবানার বিমানবন্দর। এবং এখানে দেখা যাচ্ছে এখানে যে আগে অনেক পরিমাণে চেয়ার টেবিল ছিল, এখানে পুরো জায়গায় মিলে কিন্তু অনেক চেয়ার টেবিল ছিল, কিন্তু বর্তমানে সেখানে না। এগুলো হচ্ছে সব দোকানের চেয়ারগুলো এখানে ছিল। আমি একটা নিউজ দেখছিলাম, আমাদের বর্তমান মেয়র যিনি আছেন তিনি এই কাজটা করছেন, খুবই ভালো করছেন। এখানে যারা পর্যটক আসে তারা কিন্তু খুবই সুন্দরভাবে এই জায়গা থেকে কিন্তু এই নজারাগুলো দেখছে। খুবই সুন্দর একটা ভিউজ, সাগরের ভিউজটা কিন্তু খুবই সুন্দর। এখান থেকে চারদিকটা কিন্তু খুবই মনোরঞ্জন দেখাচ্ছে। এখানে কিন্তু প্রতিদিনই মানুষ আছে, প্রতিদিন বিকেল টাইমে কিন্তু প্রচুর মানুষ আছে, কিন্তু এখানে প্রচুর মানুষ হয়। এখানে পাড়টা না ভাঙার জন্য এখানে দেওয়া হয়েছে যে এখানে পাড় বাঁধা হয়েছে। তারপর এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পাথর আছে। এখানে এগুলো সবগুলো কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি করছে, সিমেন্টের পাথর। এগুলো দৃষ্টিতে কিন্তু খুবই সুন্দর, খুবই একটা ভালো এখানে বসার স্থান হয়েছে এগুলো দেওয়ার কারণে। এখানে কিন্তু পাড়টা কিন্তু খুবই স্ট্রং হয়েছে, পাড়টা কিন্তু টিকে আছে এগুলো দেওয়ার কারণে। এবং এখান থেকে দেখা যাচ্ছে এখানে কত সাগর দিয়ে দেখা যাচ্ছে। এখান থেকে বসে কিন্তু আপনি সমুদ্রের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দরভাবে অনুভব করতে পারবেন। এখানে বসে মার্কেট করার জন্য এখানে আসছে বার্বিস মার্কেট, তারপর এখানে ঘোড়া আছে, তারপর স্পিড বোর্ড আছে। এখানে আমি একেবারে পুরো পাড়ে চলে আসছি। এখানে বসে কিন্তু এখানে ভিউজটা কিন্তু আমি নিচে এখানে দেখে এখানে পানি চলে আসছে, এখানে পানি আসতেছে, খুবই সুন্দর একটা দৃশ্য। আর এর দূরে দেখা যাচ্ছে কিন্তু একটা স্পিড বোর্ড। আমি প্রথমে এখানে একটা দেখলাম, এখানে কিন্তু অনেকগুলো থাকে, কিন্তু আজকে এখানে দেখলাম শুধু একটাই। আমার থেকে কিন্তু স্পিডবোটে কিন্তু খুবই ভয় করে, কেননা সাগরের মধ্যে এরকম কিভাবে চলবে ভয় করে, হঠাৎ করে ডুবে যায়, খুবই ভয় করে। এখানে দেখতে পাচ্ছেন এটা কত দূর পর্যন্ত চলে গেছে স্পিডবোটটা। দেখা যাচ্ছে কিন্তু খুব সুন্দরভাবে সাগরের ঢেউটা আসতেছে, খুবই সুন্দর লাগতেছে। আমি আসলে জামা কাপড় আনি যে এখানে গোসল করতাম, জামা কাপড় যদি আনতাম এখানে কিন্তু আমি গোসল করতাম। মানে সাগরের পানি দেখলেই মনে চায় কিন্তু এখানে নামতে। আর এখানে বাতাস যেটা আছে এটা কিন্তু খুবই দারুণ একটা বাতাস এখানে আছে সাগরের মধ্যে। এই বাতাসটা শরীরে লাগলে অনেক ভালো লাগে, এই বাতাসটা গায়ে লাগলে। এখন হচ্ছে জোয়ারের টাইম, তার জন্য পানি এই জায়গার মধ্যে চলে আসছে। যখন বাটা হবে তখন ঠিক এখানে অনেক দূর পর্যন্ত এখানে যাওয়া যায়। তো যখন বাটা হয় তখন এখন কিন্তু যাওয়া যাবে না, এখানে কিন্তু এখন জোয়ারের টাইম যেহেতু, তার জন্য এখানে অনেক পানি হয়েছে এখন। আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক বড় বড় পাথর। এগুলো হাঁটতে কিন্তু খুবই কেয়ারফুল ভাবে হাঁটতে হবে, কেননা এসব পাথর যদি একটু ব্যতিক্রম পা দিয়ে কিন্তু খুবই অনেক বড় দুর্ঘটনা হতে পারে। গাইস, এর মধ্যে কিন্তু এখানে বৃষ্টি শুরু হয়েছে। আই হোপ ইউ এনজয়েড দিস ভিডিও। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টেক কেয়ার অফ ইয়োরসেলফ, লাভ ইউ অল, বাই।